31 নাইট পালন করে, মুসলমানদের সন্তানরা যারা 31 নাইট পালন করে, এটা মুসলমানদের জন্য না, এটা হলো বিদাতীদের জন্য, এটা হচ্ছে ইংরেজদের জন্য, এটা হলো ইউরোপিয়ানদের জন্য। যারা ইংরাজি সন পালন করে, ইংরাজি সন যারা গণনা করে, এটা একমাত্র তাদের জন্য, এটা মুসলমানদের জন্য গণনা হতে পারে না। যারা নববর্ষ পালন করে, এটা মুসলমানদের সন্তানের পক্ষে এটা কখনো সম্ভব না। যারা 26-25 সালকে বিদায় জানিয়ে 26 সালকে স্বাগতম জানাবে, এটা কখনো একজন মুসলমানদের কাজ হতে পারে না। তুমি কেন ইহুদিদের কালচারগুলো তুমি কেন পালন করবা? তুমি যদি ইহুদিদের কালচার যদি তুমি পালন করো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হাদিসের মধ্যে নবীজিও বলেছেন, তুমি তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবা, মানে তোমার নাম তাদের দলে তোমার নামটা উঠে যাবে। আল্লাহ তাআলা সেই কথা কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, তোমরা কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদারগণ, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা কখনো বন্ধুরূপে গ্রহণ করো না। কারণ ইহুদি খ্রিস্টানরা তারাই হলো একে অন্যজনের বন্ধু, এই জন্য তোমরা কখনো তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। ومن يتولهم منكم فإنه منهم, যারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তারা তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেমদেরকে কখনো ক্ষমা করেন না। আল্লাহ তাআলা কখনো জালেমদেরকে ক্ষমা করেন না। আপনি যদি ইহুদি খ্রিস্টানদের কালচারগুলো যদি পালন করেন, আপনি তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই জন্য এটা পালন করা যাবে না। আরে আমি তো মনে করি আফসোসের দিন হওয়া উচিত, এদিন কান্নাকাটি করা উচিত যে আমার জীবন থেকে একটা বছর হারিয়ে যাচ্ছে। আহারে, একটা বছর হারিয়ে যাচ্ছে আমার জীবন থেকে, কি করলাম যে একটা বছর যে চলে যাচ্ছে, কতটুকু ইবাদত করলাম, কতটুকু আমল করলাম, কতটুকু কোরআন তেলাওয়াত করলাম, এই ভেবে চিন্তা করে করে আমার আর আপনার কাঁদা উচিত। এদিন রাতে বেশি বেশি ইবাদত করা উচিত, কান্নাকাটি করা উচিত। না জানি সামনের দিনগুলো আমার জন্য কেমন হতে পারে।